আপনি যদি ভাবতে পারেন এটাই বৃন্দাবন, ওই বৃন্দাবন আর এই বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই, সমান। কারণ ওখানে তিনি, এখানেও তিনি, যেই নাম সেই নামই। ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন স্ত্রী হরি। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। আরে প্রকার যজ্ঞ আছে, সমস্ত যজ্ঞের মধ্যে এই নাম যজ্ঞকে সার বলা হয়েছে। এবারের ধর্মটা হচ্ছে সার, একেবারে সমস্ত নির্যাস। তাই কলিকালের ধর্ম হলো পাকা, এটা নিগুম তত্ত্ব। ভাগবতের প্রথম বলছে নিগুম কল্পতরুর গলিতং ফলং। এবারের যে ধর্মটা পেয়েছি সেটা নিগুম কল্পতরুর গলিতং ফল, মানে বিনা কষ্টে যেটা আস্বাদন করা যায়। এই জন্য ধর্মটাকে বলা হয় আনারসের ধর্ম। এটা কিন্তু আনারসের ধর্ম, তাই বলে বাজারের আনারস নয়। আনারস সেইগুলো বৃন্দাবন থেকে, রাধারানীর ভাণ্ড থেকে রসটা আনা হয়েছে, আমার মহাপ্রভু এনেছেন, তাই নামটা দিয়েছেন আনারস। যদি আনারস না হবে আপনারা কি এখানে বসে থাকতেন? এমন কোন নাম আছে বারবার যদি কেউ বলে আর বসে বসে শুনে? কিন্তু এই নাম যত শুনছেন ততই ভালো লাগছে, যতই আসছেন আরো আসতে মন চাচ্ছে। এখানে আরো কি অতৃপ্তি হচ্ছে যে কৃষ্ণ নাম ভালো লাগে না এমন কথা কেউ বলে না। কারণ এই নামে এত আকর্ষণ, যত শুনবেন ততই তার শোনার মাত্রাটা বৃদ্ধি পাবে। এই জন্য এমন একটা রস, যে রসের মধ্যে সর্বরোগের ঔষধ আছে। এমন কোন রোগ নাই যে এই রসে ভালো হবে না। এই রস পান করলে সর্বব্যাধি নাশ হয়। এমন একটা রস, এমন সাধুগুরু বৈষ্ণব আছেন যে তারা অন্ন ভোজন করে না, একটু ফল খেয়ে থাকে, শুধু নাম করে যায়। যদি নামে রসটা থাকবে তাহলে কোথায় থেকে সেই শক্তি আসে? যদি নামে কোনো আকর্ষণ না থাকবে কেন মানুষ দলে দলে বিভিন্ন দিক থেকে ছুটে আসে? কারণ সর্ব আকর্ষণ শক্তি এই নামের মধ্যে আছে। এই জন্য ওকে বলা হয় কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষণ। রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দ। হর শব্দের অর্থ হচ্ছে জীবের পাপ তাপ জ্বালা যন্ত্রণা যে শব্দে হরণ করা হয় সেই শব্দটা হচ্ছে হরে। এই জন্য এখানে আসলে মনের যত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা মানুষ বলে যায়। আসার সঙ্গে সঙ্গে এই নামে তার মনের জ্বালা হরণ করে। যদি বিশ্বাস না হয়, কারো মনে বেশি জ্বালা আছে, জ্বালা নিয়ে আসুন, এসে কীর্তনে বসুন, শ্রবণ করুন। যদি মনের ব্যথা ভালো না হয় আর জীবনে কৃষ্ণ কথাই বলবো না। এখনো যদি মনের ব্যথা থাকে বলুন, এখন ভালো হয়ে যাবে, কিন্তু আপনারা বলবেন না। এটা হলো সেই শক্তি এখানে, যেন মানুষ বারবার এখানে ছুটে আসে। কারণ এখানে আনন্দ, এখানেই সুখ, এর বাইরে সুখ নাই। যার সংসারে, যে সংসার নিয়ে সারাদিন থাকেন, যে সংসার দ্বারা কিচ্ছু বুঝেন না, যে সংসারের জন্য কীর্তনে আসেন না, যে সংসারের জন্য সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করতে পারেন না, যে সংসারের জন্য কোথাও যেতে পারেন না, সংসার আপনাকে কি সুখটা দেয়? সংসারে সুখ আছে? সুখ দেয়? জ্বালিয়ে পুড়ে বর্ষ করছে এই সংসারে, তারপরে আমরা সংসার ভালো।
কিন্তু আসেন বৃন্দাবনে যত যারা যন্ত্রণা এখানে আসলে শান্তি মন চায় এখানে বসে থাকি আর যাব না সংসারে। এই কলি হত জীবের বেশি জ্বালা হবে, যন্ত্রণা হবে বেশি। এটা কি ভগবান জানেন না? উনি জানেন, জানেন বিদায় আমাদের এই জ্বালা যন্ত্রণা কমানোর জন্য স্বয়ং নিজে বৃন্দাবন নিয়ে আমাদের কাছে চলে আসবে। আমি বৃন্দাবন নিয়ে জীবের ধারে, জীবকে কষ্ট করতে হবে না, বিনা কষ্টে বৃন্দাবন দর্শন করবে, বিনা কষ্টে সাধুগুরু বৈষ্ণব দর্শন করবে। কারণ নাম যজ্ঞে আসলে সাধুগুরু বৈষ্ণব দর্শন হয় বিনা কষ্টে, নিমন্ত্রণ করে বাড়িতে নিতে হয় না। এখানে আসুন, অসংখ্য সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়। এই জন্য মহাপ্রভু এই কলিজীবের এই হেন ভাব দর্শন করে কলিজীবকে সহসায় মুক্ত করার জন্য, নিস্তার দেওয়ার জন্য, এই ধরাধাম থেকে সেই নিত্যধামে নেওয়ার জন্য যে সহজ উপায়, সেই উপায়টাই তিনি করে দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই কৃষ্ণ নামের শক্তি এমন, যদি কোন ব্যক্তি একবার বলে হরে কৃষ্ণ, এই শব্দটা যদি কেউ একবার উচ্চারণ করে তাহলে তার কতগুলা নামের সঙ্গে উচ্চারিত হয়। বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে, যদি হরে কৃষ্ণ বলা হয় তাহলে সমস্ত নাম উচ্চারণ একসাথে হয়। ভক্তগৃহে মহাপ্রভুর ভোজন বিলাস, তাহা দেখে আনন্দে নাচে হরিদাস। ভক্ত যখন ভালোবেসে সেবা দেয় তখন
আনন্দে ভরে যায়। কারণ যেখানে ভালোবাসা সেখানে আনন্দ, যেখানে ভালোবাসা নাই সেখানে কোনো আনন্দ নাই। এই জন্য মুখ্য হচ্ছে ভালোবাসা। সেবা কি দিয়েছেন ওটা বিষয় নয়, কিন্তু ভালোবাসা কতটুকু দিয়েছেন, ভক্তি কতটুকু নিবেদন করেছেন, সেই ভক্তির উপরে নির্ভর করছে এখানে সেবা। আয়োজন কম হোক, ভক্তি থাকে। আর তার ভক্ত যদি ভক্তি দিতে থাকে তাহলে ভগবানের মন আনন্দে ভরে যায়, আনন্দে চিত্তে তিনি সেবা করতে থাকেন। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীতিতে প্রীতিকং জগৎ। ভগবান তুষ্টে জগৎ তুষ্ট, আর প্রীতিতে প্রীতিকং জগৎ। যদি সেবা করে বলে বাহ খুব ভালো হয়েছে, শান্তি পেয়েছি, খুশি হয়ে গিয়েছি, তাহলে চলাচল বিশ্ব আপনার প্রতি খুশি হয়ে যাবে।